সমঝে চলো ইহকাল পরকাল হারায় না। কোরআনে আল্লাহ 114টি সূরা নাজিল করেছেন। একবার জোরে বলেন কয়টা সূরা? 114। 114টা সূরার ভিতরে একটা সূরার নাম আছে সূরাতুন নাহল। 16 নাম্বার সূরা, সিরিয়ালে 16 নাম্বার সূরার 78 নাম্বার আয়াত। সকালবেলা বের করে দেখে নিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের পরিচয় তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ অমনি মহান আল্লাহ, যিনি গাও তোমাদেরকে বের করেছি, তোমাদের প্রত্যেকটা মানুষকে বের করেছি, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে। তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে, তোমাদের মধ্যে মায়ের মাতৃরেহেম থেকে পৃথিবীর জমিনের ভিতরে তোমাদেরকে বের করেছি। ভাই গো, পৃথিবীর জমিনের ভিতরে বিরাট বিরাট অজগবি কথা আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় পেয়ে যাই, বিভিন্ন টেলিভিশনে পেয়ে যাই, বিভিন্ন জায়গাতে শুনে যাই। শুনলেও এমন অজগবি কথা কোনোদিন শুনি নাই যে একটা আম গাছে কোনোদিন একটা মানুষের জন্ম নিয়েছে, এটা কোনোদিন শুনি নাই। আকাশ থেকে বৃষ্টি পড়ে, কোনো সময় খবর হয় মাছ পড়ে, কোনো সময় খবর হয় বরফ পড়ে, কোনো সময় খবর হয় ঠাডা পড়ে, কোনো সময় খবর হয় চরক পড়ে, কিন্তু এমন কোনোদিন খবর শুনেন নাই আকাশ থেকে একটা মানুষ হঠাৎ করে জাম করে পৃথিবীর জমিনের ভিতরে পড়েছে। এরকম খবর শুনেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে তোমাদের প্রত্যেকটা মানুষকে পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছি। এবার আল্লাহ বললেন কোন মুহূর্তে বের করেছি, কি অবস্থায় বের করেছি, কি হালে বের করেছি, কি অবস্থা ছিল তোমাদের। এবার আল্লাহ বললেন তার পরের বাক্যতে, লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন বের করে দিলাম বিন্দু পরিমাণ, তোমাদের তখন কোনো জ্ঞান গরিমা, কোনো আকল, তোমাদের কোনো ইলম তোমাদের ছিল না। অবশ্যই জানি সত্য কথা, মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, আমরা মায়ের পেটে বসেছিলাম না, মায়ের পেটের ভিতরে দাঁড়িয়েছিলাম না, মায়ের পেটের ভিতরে শুয়েছিলাম। মাই গো, একটা বড় পৃথিবীর মানুষের মতো বলার কোনো ক্ষমতা নাই যে আমি মায়ের পেটের ভিতরে কোন অবস্থা আমি মায়ের পেটের ভিতরে ছিলাম। মাই গো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চলছেন পৃথিবীর মানুষেরা, আমার ক্ষমতার দিকে একটু নজর করে দেখো। তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ আমার কুদরতে কামেলায় তোমাদের মায়ের পেটের ভিতরে তোমাদের রিজিকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে পৌঁছে দিয়েছি। নারে তাকবীর! আমাদের রিজিক, আমাদের খাদ্য, আমাদের শারীরিক গঠনের প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের পেটের মধ্যে করেছেন। এ কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ মায়ের পেটের ভিতরে খাদ্য পৌঁছে দিয়েছিলেন। প্রশ্ন যদি করেন কেমন করে দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে রিজিক দিলেন? মার পেটের ভিতরে যতদিন ছিলাম, কোরআনের বয়ান অনুযায়ী আমরা জানি বাবা মার সহমিলনে বাবার এক ফোঁটা পানি মার মাতৃরেহেমের ভিতরে প্রবেশ করেছিল। ওই পানি থেকে রক্তের ঢিমার জন্ম নিয়েছিল। ওই যে 4 মাস 120 দিন যাওয়ার পরে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতির ভিতরে রূহটা ফুঁকে দিয়েছেন, রূহটা ঢেলে দিয়েছিলেন। ভাই গো, তারপরে মানুষ আকৃতি থেকে বড় হতে চলছিলাম মায়ের পেটের ভিতরে।
আমাকে যেদিন রূহ দেওয়া হলো ওই দিন থেকে ইচ্ছা করলে হাতটা তুলে মুখের ভিতরে খাদ্য নিয়ে নিতে পারতাম। আল্লাহ বলছেন না না রে, মায়ের পেটের ভিতরে তো অধিকার দেই নাই, এই সক্ষমতা দেই নাই। তুমি মায়ের পেটের ভিতরে তুমি নিজের হাত দিয়ে কোনো খাদ্য তুমি মার পেটের ভিতরে খাবে। আমি আল্লাহ এমন একটা প্রক্রিয়া দিয়ে দিলাম, তোমার মায়ের পেটের ভিতরে একটা নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন জয়েন করে দিলাম, তোমার পেটের সঙ্গে নারীটা জয়েন করে দিয়েছিলাম। তোমার মা যদি খেয়েছে তোমার মায়ের খোরাকটা, তোমার মায়ের খাদ্যটা, তোমার মায়ের ওই যে খাদ্যটা, খাদ্য দ্রব্যটা তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য সেদিন খাদ্য হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ কোন। এটা আল্লাহর প্রক্রিয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের খানা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রক্রিয়ার রহমত যে মায়ের পেটের ভিতরে একটা নারী দিয়েই আমরা মায়ের পেটের ভিতরে খাদ্যখানা গ্রহণ করেছিলাম, মায়ের পেটের ভিতরে পৃথিবীর জমিনে। এবার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন কমপ্লিট, 10 মাস হয়ে গেছে, 8 মাস পেরিয়ে গেছে, 9 মাস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হুকুম করেছে 7 মাসের পরে থেকে পৃথিবীর জমিনের ভিতরে সন্তান জন্ম নিয়ে না, অন্তত 10 মাস 10 দিন গাও মায়ের পেটের ভিতরে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন এবার তুমি মায়ের পেটের ভিতরে থেকে তুমি এবার বেরিয়ে যাও। এবার মার প্রসব বেদনা শুরু হয়ে গেল, মার পেটের ভিতরে থেকে পৃথিবীর জমিনের ভিতরে আমি আপনি বেরিয়ে গেলাম। এবার সঙ্গে থাকলো একজন দাইমা, দাইমা বোঝেন, দাইমা বোঝেন, দাইমা থাকলো, একটা নার্স থাকলো, নাহলে একটা ডাক্তার থাকলো, নাহলে আমরা বাংলা ভাষায় ভাটিয়া ভাষায় বলি একটা সাউনি থাকলো। কেউ কেউ সাউনি বলে, কেউ কেউ দাইমা বলে, যে সঙ্গে থাকলো মার প্রসবের সময়, আমার জন্ম নেওয়ার সময় একটা থাকে নয়, নার্স নয় কি ডাক্তার কেন, নার্সেরা থাকে, আর এমনি দাইমা থাকে, সাউনি থাকে। সাউনি যখন দেখে নিয়েছে মার পেটের ভিতরে থেকে জন্মগ্রহণ করলাম। একটা আগের যুগের মহিলারা বেলেট পাইতো না, টাকা কেনার বেলেট কেনার মতো সক্ষমতা ছিল না, তখন বাঁশের নেল দিয়া নারীটা কেটে দিয়েছে, টান দিয়া বাঁশের নেল তুলে কেটে দিয়েছিল, নালে চাকু দিয়া কেটে দিয়েছে, বেলেট দিয়া কেটে দিয়েছে, এমন কোন জিনিস দিয়ে আমার নারীটা কেটে দিয়ে গিরো মেরে দিয়েছে। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে, এবার নারী যখন গিরুটা মেরে দিল মার তরফ থেকে আমি চিহ্ন হয়ে আলাদা আমাকে ঘুম পাড়তে দেননি, আমি তো বসেছিলাম, আমার তাহলে ঘুম লাগে, আমি যদি স্টেজে ঘুমিয়ে যাই আপনি মানবেন? মানবেন না, একটু জাগেন। এত বয়সের পরে কি করে ঘুমান? আপনাদের ঘুম ধরছে নাকি? পিছনে যারা আছেন ঘুমাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ শুনে না, ঘুমের টাইমে দিচ্ছেন, ঘুম তখন ধরবে, আমিও জানি ঘুম ধরবে, একটু জাগেন, চেষ্টা করবো, জামালা দেব না। শুনলেন বলে কি একটা প্রশ্ন আমার তরফ থেকে একটা প্রশ্ন করেছি, প্রশ্নটা কি? এবার আমার নারীটা গিরো মেরে দিল দাইমা, এবার মামার তরফ থেকে আলাদা হয়ে গেছে। আমার ভাষা বুঝতেছেন? বুঝা যাচ্ছে? এবার মা আলাদা হয়ে গেল। এবার মা যদি আলাদা হয়ে গেল গো, এবার যদি স্বামী মনে 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 কয় আমার সন্তান হয়ে গেছে, ঠিক আছে, এবার আমার স্ত্রী তো একটু কষ্ট করলো 10 মাস 10 দিন, নতুন করে আমার স্ত্রীকে ভালো 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 খাওয়াবো, আপেল আঙ্গুর কোরমা বেদানা মৌসুমি ফল থেকে শুরু করে মিষ্টি কোরমা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাদ্য খানা শুরু করে দিয়েছে। আমার স্ত্রীকে শুধু খাওয়াবো, স্ত্রীকে শুধু খাওয়াবো, খাওয়াইতে শুরু করেছে। এবার বলেন আমি 1 ঘন্টার 2 ঘন্টার ছেলে, আমার মা যদি হাজার হাজার খাদ্য যদি নতুন করে খায়, এবার আমার পেটটাকে পৃথিবীর জামিনের ভিতরে ভরবে নাকি? বলেন, জোরে বলেন, ভরবে না? ওই যে নারী চিহ্ন হয়ে গেছে, আর ভরবে না। এবার মা যদি লক্ষ লক্ষ টাকার জিনিস যদি মা খায়, আমার পেট জমিনের ভিতরে আর নতুন করে ভরবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাই পৃথিবীর জমিনের ভিতরে বুঝিয়ে দিতে চাইছে। পৃথিবীর মানুষেরা রে, আমার নিয়ামতের কথা কেমন করে তুমি ভুলে যাও? আমার নিয়ামতের একটা দিকে তুমি নজর করে দেখো পৃথিবীর জমিনে। এতদিন তোমার মায়ের নারীর সঙ্গে তোমার রিস্কের ব্যবস্থা করেছিলাম তোমার মায়ের পেটের ভিতরে। এবার তোমার মা যখন ছিন্ন হয়ে গেল, এবার মা হাজার হাজার খাদ্য খেলো, তোমার পেটটা পড়বে না পৃথিবীর জমিনে। তাই বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকটা বন্ধ করে দিলাম না। তুমি পৃথিবীতে যাওয়ার আগে গো
তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য আমি আল্লাহ খাদ্য সংগ্রহ করে দিলাম। নারে তাকবীর। 1 ঘন্টার ছেলে আমি, আধা ঘন্টার ছেলে আমি, 10 মিনিটের ছেলে আমি, আমার রক্ত মাখা শরীরটা দোয়াইয়া যে মারে জীবনের স্বামীবাদে পৃথিবীর জামিনের ভিতরে তার লজ্জাস্থানকে কারো কাছে ব্যবহার করতে দেয়নি। ওই মার কোলে যখন 10 মিনিটের ছেলে আমি গো, আমার মায়ের কোলের ভিতরে যখন তুলে দিয়েছে, আমার মায়ের কোলে সরে এবার মা আমার মুখটা মায়ের বুকের সঙ্গে যখন লাগিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শুনে নাও, এবার তুমি তোমার মায়ের বুক থেকে তোমার খাদ্য তুমি সুষে তুমি ভক্ষণ করতে শুরু করে দিলে। ওই দিন তোমার খাদ্য মার বুক থেকে সংগ্রহ করার জন্য যেটা ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছিলাম।